হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভূগোলের টেক্সট উইক খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস, যেটা আমি কন্টিনিউ করছিলাম। দেখো, ভারতের জলসম্পদ আগের দিন আমি গঙ্গা নদী সম্পর্কে পড়েছি, আজকে আমরা পড়ব সিন্ধু নদী সম্পর্কে। প্রথম থেকে ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশ থেকে বেল আইকনে প্রেস করে দাও। চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। দেখো, সিন্ধু নদীর গতিপথ, অর্থাৎ সিন্ধু নদী থেকে কী কী শর্ট প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের সামনে পড়ব। দেখো, একদম লাইন বাই লাইন খুঁটিয়ে। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য 2880 কিমি, এর মধ্যে 709 কিমি ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে 2880 কিমি কিন্তু সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য, ঠিক আছে? এবং ভারতে কতটা বিস্তৃত? 709 কিমি, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। 1 নম্বর পয়েন্ট বলছে, সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিন কাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে। তাহলে সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের থেকে উৎপন্ন হচ্ছে, এবং কোন হিমবাহ? সিন কাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে কিন্তু এই সিন্ধু নদী। কোন রাজ্যে? ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু প্রবেশ করেছে এই সিন্ধু নদী, ঠিক আছে? 2 নম্বর বলছে, ভারতের মধ্যে দিয়ে 709 কিমি প্রবাহিত হওয়ার পর, দেখো এটা একটু মনে রাখবে, ভারতে কিন্তু 709 কিমি বিস্তৃত। 709 কিমি প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ নাঙ্গা পর্বতের উত্তর প্রান্ত ঘুরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের সীমানা ত্যাগ করে দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে করাচির কাছে আরব সাগরে পড়েছে। তাহলে সিন্ধু নদী কোন সাগরে পড়েছে? না, সিন্ধু নদী কিন্তু আরব সাগরে পড়েছে, এটা মাথায় রাখো। আর সিন্ধু নদীর উপনদী কোনগুলো? না, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর সিন্ধুর প্রধান উপনদী কিন্তু এই শতদ্রু, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা, যে সিন্ধুর প্রধান উপনদী কোনটি পড়ে পরীক্ষায়, বা শতদ্রু কোন নদীর প্রধান উপনদী? এই সিন্ধু নদীর প্রধান উপনদী কিন্তু এই শতদ্রু, ঠিক আছে? তো চলো এবার ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমরা পড়ি। ব্রহ্মপুত্র নদীর গতিপথ দেখো, তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুংদং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। তাহলে তিব্বতের মানস সরোবরের চেমায়ুংদং হিমবাহ থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এরপরে দেখো, উৎস থেকে শুরু করে তিব্বতটা কিন্তু চীনে অবস্থিত, মধ্য দিয়ে প্রায় 1200 কিমি গতিপথ এই নদীটির নাম সাংপো। অর্থাৎ যখন উৎপত্তি হয়, সেই উৎপত্তি স্থলে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর নাম ছিল কিন্তু সাংপো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ লাইনগুলো, প্রত্যেকটা লাইন, যে লাইনগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু নোট করে নাও, ঠিক আছে? তারপর দেখো, নামচ বরোয়া শৃঙ্গের পূর্বে হিমালয়ের গভীর ও সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে এই নদীটি দিহং নামে ভারতে প্রবেশ করেছে। প্রশ্ন আসে যে ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে প্রবেশ করেছে? উত্তর হবে তখন দিহং নামে। ব্রহ্মপুত্র নদীর অরুণাচল প্রদেশের দিহং নামে পরিচিত। তাহলে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদী কিন্তু অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, অর্থাৎ অরুণাচল প্রদেশে কিন্তু ব্রহ্মপুত্র নদী দিহং নামে পরিচিত। তারপর দেখো, সাদিয়ার কাছে দিহং নদীটি দিবং ও লোহিতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পশ্চিম বাহিনী হয়ে আসাম উপত্যকার মধ্য দিয়ে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত 750 কিমি প্রবাহিত হয়েছে। তাহলে এখানটা দেখো, দিহং এই যে নদীটি কোন দুটি নদীর সঙ্গে মিলিত হচ্ছে? না, দিবং ও লোহিতের সঙ্গে মিলিত হয়ে কিন্তু ব্রহ্মপুত্র নামে, অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদীটি কোন দুটি নদীর মিলন নাম হয়েছে? দিবং এবং লোহিতের মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পশ্চিম বাহিনী আসাম উপত্যকার কাছে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত 750 কিমি বিস্তৃত হয়েছে। ধুবড়ির কিছু দূরে এই নদীটি যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, অর্থাৎ সিন্ধু নদী কিন্তু যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরিশেষে গঙ্গার মূল শাখা পদ্মার সঙ্গে মিলে বঙ্গোপসাগরে মিশেছে, এবং গঙ্গার মূল যে শাখা এই যমুনা নদীটা, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নাম নিয়ে প্রবাহিত হয়েছে, এবং যমুনা এই নদীটা যখন প্রবাহিত হয় বাংলাদেশের মধ্যে, তখন গঙ্গার অপর একটি শাখা পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এবার দেখো, ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপটি ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এটা কিন্তু মনে রাখবে যে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপটি হলো ভারতের বৃহত্তম নদীদ্বীপ। প্রশ্ন আসে পরীক্ষায়, মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর। বা ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি, বা ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে কিন্তু তখন ব্রহ্মপুত্র নদী। এবং ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? তখন উত্তর হয়ে যাবে কিন্তু মাজুলি দ্বীপ, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। আর অবশ্যই বলছি,
বছরের শুরু থেকে এইভাবে যদি টেক্সট বই তোমরা খুঁটিয়ে না পড়ো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই পরীক্ষার আগে 100টা 200টা 300টা শর্ট প্রশ্ন করে গিয়ে এর বাইরে থেকে আসবে না, ওর বাইরে থেকে, এরকম আমি তোমাদেরকে দেবো না। একদম বছরের শুরুতে অবশ্যই যারা আমার চ্যানেলটা ফলো করছো, আমার ক্লাসগুলো করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু একদম লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে কিন্তু ইতিহাস এবং ভূগোল কিন্তু করিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই তোমরা একদম এইভাবে ধীরে ধীরে খাতায় নোট করে নাও, একটা শর্ট প্রশ্নও কিন্তু তোমাদের বাঁধবে না। টেক্সট বই খুঁটিয়ে পড়াটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তোমাদের সাফল্য কামনা করি, তোমরা সফল হও। ধন্যবাদ।